এই এতেকাফের ফজিলত এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলতের ব্যাপারে বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসু খানাদিক কুল্লু খান্দাকিন আবআদু মা বাইনাল খাফিকাইন। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একদিন ইতিকাফ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। এক খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিনের দূরত্ব। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো অবস্থান করা, আর পরিভাষায় ইতিকাফ বলা হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর ঘর মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আর এই ইতিকাফ মোট 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নত ইতিকাফ আর নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্যতের ইতিকাফ। যেমন কোনো ব্যক্তি মান্যত করলো, আমার এই কাজটি যদি সম্পন্ন হয় তাহলে আমি আল্লাহর ঘর মসজিদে 3 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিন এভাবে সে নিয়ত করলো যে আমি ইতিকাফ করব। যদি তার ওই কাজটি সম্পন্ন হয় তাহলে যতদিন সে ইতিকাফের মান্যত করেছে, নিয়ত করেছে, ততদিন তাকে ইতিকাফ করতে হবে আল্লাহর ঘর মসজিদে। আর এটা হলো ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর হলো সুন্নত ইতিকাফ, যা রমজানের শেষ দশকের ইতিকাফ। আর রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এমন আবশ্যকীয় সুন্নত যা এলাকার যে কোনো একজন ব্যক্তি যদি আদায় করে তাহলে সেই দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ইতিকাফে না বসে, মহল্লার কোনো ব্যক্তি মসজিদে যদি রমজানের শেষ দশকে না বসে, তাহলে মহল্লার প্রত্যেকটি পুরুষ গুনাহগার হবে, সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহে গুনাহগার হয়ে যাবে। 3 নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। আর নফল ইতিকাফের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। 5 মিনিট বা 10 মিনিটের জন্য ইতিকাফ করা যেতে পারে। আর নফল ইতিকাফের জন্য রোজা রাখাও শর্ত নয়, তবে ওয়াজিব ইতিকাফ এবং সুন্নত ইতিকাফের জন্য রোজা রাখাটা শর্ত। অতএব আমরা যখনই মসজিদে প্রবেশ করব, তখনই আমরা যতক্ষণই আমরা অবস্থান করি না কেন, আমরা প্রবেশের পূর্বেই নফল ইতিকাফের নিয়তে আমরা প্রবেশ করব। তাহলে যতক্ষণ আমরা মসজিদে অবস্থান করব ততক্ষণ আমাদের আমল নামায় ইতিকাফের সওয়াব জমা হতে থাকবে। রমজানের শেষ দশকের ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত 1 বছরের জন্য ইতিকাফ ছাড়েননি। কারণ রমজানের শেষ দশকে ইতিকাফে বসার মাধ্যমে লাইলাতুল কদর অর্জন করা যায়। কারণ নবীজি বলেছেন, রমজানের শেষ দশকের বেজর সংখ্যার রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। অতএব যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফে বসে, সে বেজর রাত্রিগুলোতে পাওয়ার কারণে লাইলাতুল কদরও তার অর্জিত হয়ে যায়। কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয়, আমাদের সমাজে অনেক গ্রাম গঞ্জে এবং পাড়া মহল্লায় রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এর ইতিকাফে বসার জন্য কোনো লোক খুঁজে না পাওয়ার কারণে ভাড়া দিয়ে, বিনিময় দিয়ে ইতিকাফে বসানো হয়। অথচ ইতিকাফ এটি একটি ইবাদত, আর ইবাদতের কোনো বিনিময় হয় না। যদি কোনো মহল্লার মানুষ এভাবে পারিশ্রমিক দিয়ে বিনিময়ের মাধ্যমে কাউকে ইতিকাফে বসায়, তাহলে সেই ইতিকাফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। ফলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া তরক করার কারণে প্রত্যেকেই গুনাহগার হবে। অতএব আসুন আমরা রমজানের শেষ দশকে ইতিকাফে বসি, স্বেচ্ছায় বসি, নিজের আখিরাতকে গোছানোর নিয়তে, আখিরাতের পাথেও অর্জন করার নিয়তে আমরা ইতিকাফে বসি। আমরা অনেকেই তো প্রবাসে যাই, নিজের জীবনকে সাজানোর জন্য, সুখ শান্তিতে বসবাস করার জন্য আমরা 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আমরা প্রবাসে সময় কাটিয়ে থাকি, সংসার থেকে, পরিবার থেকে দূরে থাকি। দুনিয়ার জীবনে
সুখ শান্তিতে বিলাসিতার সাথে থাকার জন্য, কিন্তু আখেরাতের জিন্দিগিকে সাজানোর জন্য, আখেরাতের জিন্দিগিতে সুখ শান্তিতে থাকার জন্য আল্লাহর ঘর মসজিদে রমজানের শেষ দশকে 10টি দিন আমরা কি দিতে পারবো না? তাই আসুন আমরা রমজানের শেষ দশকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চৌকাটে অনশন করি 10 দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাগফিরাত নসিব করেন, জীবনের সমস্ত গুনাহগাতা যেন মাফ করে দেন।